হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে আমরা যাবো হাটের মধ্যে আমরা কি কি করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। এবং ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটা ফলো করে দেবে। তা চলো যাওয়া যাক। আমাদের তিনটে বন্ধু ওইটা আছে, মানে ওরা ওই দিক থেকে ওই রাস্তায় বেরোচ্ছে, আর আমরা যাবো এইদিকে। আর পানি পড়তে লেগে মেঘ হলো আবহাওয়া, আমার তার টেনশন আছে যে মানে যদি ভিডিও করতে যদি পানি পড়তে লেগে যায় তাহলে তোমার ভিডিওটা করা হবে না, অসুবিধা হয়ে যাবে। যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম মেঘ করেছে, আবার গায়ে দুটো পানি পড়ছে আমাদের। তাই এর মধ্যে আরো ভিডিওটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মানে এত কষ্ট তোমাদের জন্য দিয়ে সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমাদের এই কষ্টের ফলটা পাই। এই দেখো এত বৃষ্টির মধ্যে আমরা চললাম নতুন একটা ভিডিও করতে। পেছনের জায়গায় যদি আমরা যাই তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আর তোমরা ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক থেকে যদি দেখো পেজটা ফলো করে দিবে মানে। আর বন্ধুরা এইখানে হলো আমাদের মানে আগে হাট বসতো প্রায় প্রত্যেক দিন, কিন্তু এখন খালি শুক্রবারে বসে। আজ শুক্রবারে সেই জন্য সব ফাঁকাটা পুরো সব মানে এখন ফাঁকা আছে। আর আগে এখানে হাট বসতে এখন আর বসে না গো। তো এখন যেখানে হাট বসে সেখানে যাওয়া যাক, চলো। আমি এই চাটা খেয়েছি বন্ধুরা। এই চাটা হলো ওয়ার্ল্ড বেস্ট চা, মানে এই চাটা এত টেস্ট, খেতে কি বলবো অসাধারণ। এই চা একটা চুমুক নিয়ে মানে জানটা তর হয়ে যায়। এইখানকার কেউ যদি চা খেতে চাও বন্ধুরা তোমরা, তো এইখানকার অ্যাড্রেস হলো নতুনহাট, পীরতলা, কিষান মান্ডি ঢুকতেই যখন ঢুকবে গেটের পাশেই দেখবে একটা গুমটি আছে। গুমটিতে এই চাচা মানে বিখ্যাত চা করে, মানে সত্যি চা হাতে জাদু আছে জানতে হবে। চাটা খেতে খুব ভালো লাগে, আমরা প্রায় আসি এখানে চা খেতে। তোমরা যদি কেউ খেতে চাও এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে এসে তোমরা চা খেতে পারো। তো আমাদের এই তিনটে বন্ধু আবার এলো এখানে, মানে ওরা ছিল পিছনেই, একটু কি একটা কাজ দরকার পড়েছিল সেই জন্য ওই দাঁড়িয়ে পড়েছিল। আমরা একসাথে এলাম, তোমরা দেখলো সবই বললাম ওইদিকে আসছিল ওরা। তা তোমার চলে এলো, ওরা চাটা খাওয়া আমরা একটু ভিডিওটা করলে দিয়েছিল। তো বন্ধুরা এইটা হলো আমাদের কিষান মান্ডি। এটা মানে এখানে বাজার সব পাওয়া যায় ভালো, এখানে বাজার বসে সকাল বিকাল দুবেলে। আজকে মানে বাজারটা নাই মনে হয়, কিন্তু জানি না মেঘগুলো আবহাওয়া বলে। চলো ভেতরটা তোমাদেরকে একটু ঢুকে দেখাই, চলো ভেতর দিয়ে আসি যাওয়া যাক। দেখছি পাচ্ছি তোমরা দেখো বাজার আজকে পুরো ফাঁকা, দুয়ার জন্য বসেছে। সকালবেলা প্রচুর ভিড় থেকে এখানে এই দেখো পানি পড়ছে বলে আরো সব গুটিয়ে দিচ্ছে বেশি বেশি করে। এইখানে সবই পাওয়া যায় যা নেবে তুমি, সব বাজার কাপড় জামা সবজি বাজার সব পাওয়া যায় এখানে এই দেখো। আর এইখানটায় আমাদের গাড়ি টিয়ার হয়, মানে গাড়ি যে ওইটা সবজি ফবজি আসছে এখানে টিয়ার হয় এইখানে মানে বেশি বড় করা নাই, ছোট বড় করা আছে। মানে এখানে শুধু সবজি হয় সেই জন্য ছোট্ট বড় করা আছে। এখানে আমাদের দুটো গেট, এইখানকার মানে কিষান মান্ডি ঢোকার দুটো গেট, একটা পেছনে দেখালাম। আর এইখানে একটা গেট আছে। আর এইদিকে হলো সব সরকারি মানে এইদিকে আমাদের সরকারি দপ্তর। এইখানটায় আমরা মানে স্কুল থেকে যে সাইকেলগুলো পাওয়া যায় এইখান থেকে পাওয়া যায়। এই ভেতরে এসে তৈরি হয় সাইকেলটা, এই ঘরের ভেতরটাই এসে তোমাকে দেখাচ্ছি একটু। এইখানটায় ভেতরে গোডাউন লেখা আছে পুরো বড় বড় করে গোডাউন। আর এই ভেতরে সাইকেল তৈরি হয়। আমরা এখান থেকে সাইকেল পেয়েছিলাম, এই গোডাউনে মানে সাইকেল পাওয়া যায়। আমরা এখান থেকে পেয়েছিলাম যখন 9-এ উঠেছিলাম, তো যে সাইকেলটা দেয় সাইকেলটা এডি পেয়েছিলাম আমরা। ওই দিকটা যাইছিল দেখা যাবে একটু ওই দিকটা। আর এই জায়গাটা হলো মানে সব সবজি ফবজি রাখা হয় আর করা হয়, যত সব সবজি ফবজি রাখা হয় এখানে, যত এখানে বিক্রি করে সব এখানে তাদের মালপত্র রাখে এইখানটায়। ভেতর দিয়ে ঢুকে একটু ऐसा माल रखा नहीं गिरा माल को से रखा है नहीं এইখানে বেঁচে তাহলে আলাদা আসো তো এগুলা। আচ্ছা সিস্টেম না এর কারো টাকা দা তোমার। আর এইদিকে সব মাছ বিক্রি করা হয় এখানে, এটা মানে মাছের এটা মাছ বাজারটা নাকি বন্ধু? তুই মাছ বিক্রি করো? হ্যাঁ কি বন্ধ করছো মাছ এই দিকটা এই দিকটা মাছের আমরা ঠিক জানতাম না। আমরা এই কিষান মান্ডি বাজার সেরকম আসে না, নতুন একটা ব্রিজের তলায় আমরা পেয়ে যাই সব জিনিস। আর এখানটা আম ধরেছে এই গাছে, কত সুন্দর। এটা পাখি উড়ে গেলো, দারুণ লাগলো পাখিটাকে।
আর এইখানে মানে কেউ বসে না গো এইখানটাতে, এইদিকে মানে কেউ আসে না ভেতর দিয়ে, সেই জন্য কেউ বসে না মনে হয় লোকগুলো। এখন মানে যারা ব্যবসায়ী তাদের জন্য করা হয়েছে এই দুটো, এইটা আর ওই বড়টা দেখাইলাম ওইখানে লোক থেকে, এইখানে কেউ লোক থেকে না এইদিকে ভেতর দিয়ে বলে সেই জন্য। আর বন্ধুরা এই বিল্ডিংটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের একটা এইখানকার কৃষকের অফিস, মানে কৃষকের যত কাজকর্ম হয় সব এইখানে হয়। এদিকে লেখা আছে কৃষি বিভাগ, ওপরে বোর্ডে লেখা আছে বড় সহ কৃষি অধিকর্তার করণ মঙ্গলকর বলো। ও তো জানি না তো সেরকম মূর্খ মানুষ, এরকমই হবে একটু, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। হয় যাওয়া আসা, এই দেখো চললাম এদিকে আম বাগান আছে, খুব সুন্দর লাগছে এখানে প্রকৃতিটা, কলা গাছ লাগানো আছে এইদিকে, এইদিকে সব বাথরুম ফাথরুম করা আছে, এইদিকে ই করা হয় কাজকর্ম এদিকে চালানো হয়, এদিকে একটা গেট আছে, এইদিকে সব বাথরুম টয়লেট ফয়লেট সব করা আছে এইদিকে। এই কৃষকের যে অফিসটা আছে এখানে আমাদের ভালো দারুণ সুবিধা হয়, এইখানে যে সুযোগ সুবিধার ভালোই দেওয়া হয়েছে আমাদেরকে এখানে। এইদিকে এইদিকে ঢোকা হয়, এইদিকে মানে কি লেখা আছে দেখি এখানে পড়ি একটু। কৃষকের যদি পূর্ববর্তী বছরে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে, মানে এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন কিছু একটা মানে ইয়ে। তো আমরা পানিপথে এগুলো বছর দেখতে পাচ্ছি তোমরা, এগুলো আসতে গেলে ভিজে যাচ্ছে বন্ধুরা। দেখুন আমরা দেখি কিছু খানিকক্ষণ দাঁড়াবো, যদি পানি থামে তো ভালো কথা, নাহলে এইটা সমাপ্ত করে দেবো। আমার কিছু মনে করো না, এই ভিডিওটা এই পর্যন্ত হবে মনে হচ্ছে যা সম্ভব মেঘের আবহাওয়া দেখে। তা চলো আমরা একটু আড়ালে দাঁড়াই, নাহলে ভিজেবো সব, ফোন ফোন সব ভিজে যাবে। আমাদের টিমটা চললাম এদিকে, এখন বেরিয়ে কিষান মান্ডি বাজার থেকে বেরোলাম, আমরা গাড়ির কাছে চললাম, পানি যদি থামে তা ভালো কথা, একটু ওই দিকটা দেখিয়ে দেবো, একটু ওইদিকে ভালো ভালো জায়গা আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর না হলে এই দিকটা এই ভিডিওটা এই অবধি শেষ হয়ে যেতে পারে যত সম্ভব মনে হচ্ছে, যে পানির যা আবহাওয়া। তো আমরা পানিতে ভিজে ভিজে চলে এলাম বন্ধুরা, ব্লকে আমাদের যে মানে নতুন আমাদের যে ব্লক অঞ্চলটা আছে এই অঞ্চলের ব্লকে আমরা চলে এলাম। তাই পানি পড়তে লেগে গেলো, ভিজে গেলাম, তো আমরা একটু আলাদা করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এই ছিল আমাদের ব্লকের মেন কার্যকলাপ, এখানে হয় প্রায় বেশিরভাগ মানে যে কন্ট্রোলের যে সমস্যাগুলো থাকে আধার কার্ডের, তো এইখানে হয়। তারপরে এইদিকে সব সরকার মানে যারা স্টাফ আছে তাদের গাড়ি ফাড়ি রাখা হয় এইখানে। এখানে কি হয় বলতে পারবো না গো, এইটা হলো এইখানেও মানে থাকে মানে এরা এখানে। আর ওইটা হলো মেন অফিস, বড়পাড়া তিনতলা দেখেছো দেখছো। আর এইটা একটা হচ্ছে নতুন, মানে এইখানটা হচ্ছে নতুন হচ্ছে এটা, আমরা এইখানে দেখছি, আগে যখন এসেছিলাম তখন দেখি নাই গো, তখন ভিডিও কথা না তারগুলো লাগবে। আর এই দুটো হলো মেন অফিস, ওই দুটো এইদিকে এখানে থাকে আর করে। আর ওই দিকে দেখছে মঙ্গলকোটের আমাদের যে বড় ইয়েটা আছে ওই দেখতে পাচ্ছ। আর মেন এখানে আকর্ষণীয় একটা এখানে আছে, দেখো এখানে আমাদের একটা মূর্তিটা আর কাজী নজরুল ইসলাম, আমাদের কাজী নজরুল ইসলাম ওনার এখানে একটা মূর্তি করা আছে ওপরে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে খুব সম্মান শ্রদ্ধা করে এখানে একটা ভালো করে ঘিরে দেওয়া আছে, এখানে বুঝতে পারছো তোমরা, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের যেদিন স্বাধীনতা দিবস হয় সেখানে তোমাদের দেখিয়ে দিই অফিসটা, এরকম দারুণ সিস্টেম, গাইড মোটরসাইকেল নিতে আসে সই করে এইদিকে নিয়ে বাইক করে ঘুরে চলে আসবে। আর এইদিকে একটা গেট আছে, আমরা এই গেট দিয়ে ঢুকলাম, গেটের এন্ট্রেন্সটা দারুণ সুন্দর, যেদিকে ঢুকলাম আমরা গাছপালা লাগানো, চারিদিকে পুকুর আছে, একটা ব্লকের আমাদের পার্সোনাল। আর এই যে এইটা একটা অফিস, বড় অফিস, এদিকে দেখতে পাচ্ছেন না আপনারা, এই লেখা আছে এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কার্যালয় এখানে হয়। এটা এই জন্য বড় অফিসারটা কিন্তু কিছু বুঝতে পারছি না। আর এখানে লেখা আছে শিক্ষা। আর এইখানে ফুলগুলো দেখো খুব সুন্দর আছে এখানে, মানে এটা আমাদের যেগুলো সরকারি যে ইয়েগুলো আছে এখানে কার্যকলাপগুলো এখানে হয়, সেই জায়গাগুলো এত সুন্দর আমাদের সরকারি ব্যবস্থা, আর সব ভালো, খুব ভালো। আর এখানে আবার একটা মূর্তি আছে, তোমাদের দেখাই চলো, ভালো মূর্তি আছে। আর তোমার দেখতে পাচ্ছ পানিতে ভিজে আমরা ভিডিও করছি বন্ধুরা। এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, তোমরা নিশ্চয় চিনবে। এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, কি লেখা আছে তা আমরা একটু পড়ে শোনানোর চেষ্টা করবো আমাদেরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্ম 26শে সেপ্টেম্বর 1820, মৃত্যু 19শে জুলাই 1891, মানে উনি বেঁচে ছিলেন 70 নিয়ে 59 বছর, 70 যাবে
তো 59 বছর বেঁচে ছিলেন। একজন মানুষকে তখনই বলা যায় যখন সে অন্যের কর্মে কিছু সময় অতিবাহিত করতে পারে। বিদ্যাসাগর, এটা ওনার বিষয়ে কিছু লেখা ছিল এইখানে, তারপর আপনাকে পড়ে শোনালাম। আর এইখানে এই দুটো মূর্তি আছে, একটা কাজী নজরুল ইসলামের, আর ওনার বেশি কিছু লেখা আছে, তো লেখাটা একদম পুরো মিটে গিয়েছে, সেগুলো পড়া করে মানে শোনাতে পারলাম না আপনাদেরকে, আর নাহলে শোনাতাম নিশ্চয়ই অবশ্যই। তো বন্ধুরা, এটা হলো আমাদের যে ব্লকটা আছে, সেই ব্লকের ঢোকার এন্ট্রেন্সটা, মানে সামনে যে রাস্তাটা, তার এদিকে ডান দিকে আছে আমাদের মানে যে পুকুরটা ব্লকের, এইদিকে দেখালাম এখন, তোমরা এখন দেখলে ভিডিওতে। আর বাঁ দিকে আমাদের যেটা আছে মেন, এদিকে হলো আমাদের মানে যে অফিসাররা থাকে তাদের মানে এখানে থাকে। আর এখানে 2-3টে পানির ট্যাঙ্ক আছে, দেখো তোমরা দেখতে পেলে এখনই। আর মানে এই দিকটা যে ঘরের মতো করা আছে এখানে, এই ঘরটাতে মানে যে সরকারি অফিসারগুলো আছে এখানে থাকে, তাদের গাড়ি রাখা আছে এখানে। এই যে বাইকটা আছে এইটা মানে অন্যজনের। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পানি হচ্ছে, সেই জন্য আমাদের ভিডিওটা করা মানে অসম্ভব হয়ে গেছে আর কি। তাই ফোনেটাই নিলাম ভিজে ভিজে। তা চ্যানেলে যদি নতুন হয় চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক থেকে যদি দেখো ভিডিওটা, ফেসবুক পেজে ফলো করে দেবে। তা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো গুড বাই।